এই দেখো তরমুজ কিনে নিয়ে আসা হয়েছে। বাচ্চারা ঘেমে নেই, চান হয়ে গেছে তরমুজ আনতে গিয়ে। তরমুজ খাবো এখন, এগুলোই খাওয়া দরকার গরমে। বেনারস হলে তরমুজ খাও বেশি করে। এটা কিন্তু গ্রিন, হ্যাঁ গ্রিন তরমুজটা খুব মিষ্টি। এখন দুপুর 1:30 বাজে। তো আমরা চলে এসেছি লাঞ্চ করতে আমাদের হোটেলেরই রেস্টুরেন্টে, একদম গঙ্গার পাশে, খুব সুন্দর করে সাজানো, কিন্তু এসি নেই, তার জন্য বেশ ভালো গরম। আর আমরা অর্ডার করেছিলাম এখানে ওদের হোটেলের একটা বেনারসি স্পেশাল থালি আছে, যার মধ্যে 4টে রুটি, জিরা রাইস, ডাল, একটা মিক্সড ভেজিটেবল, আরও একটা কিসের ভেজিটেবল দেখছি, এবং দই, পায়েস, আর সাথে কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর লেবু। তো একজনের পক্ষে যথেষ্ট নয় এটা, মানে আমরা দুজন খেলে এটা ঠিকঠাক হবে, তাই জন্য আমি সৌগত এটা থালিটা শেয়ার করব। আর বিল খাবে চাউমিন, বিলের বাইরে বেরিয়ে ভাত রুটি খেতে ভালো লাগে না। যাই হোক, তো খেয়ে দিয়ে আমরা যাবো রেস্ট নিতে। দেখো এই সিঁড়ি দিয়ে উঠে আমাদের টপ ফ্লোরে একদম ঘর, তো সেটা তোমাদের দেখিয়েছিলাম। তারপরে রেস্ট নিয়ে এখন চলে এসেছি কাশী বিশ্বনাথ ধামে। এখানে আমাদের অনলাইন বুক করা আছে, এখন আমরা এখানে দর্শন করব। তো আর কিছু তো দেখাতে পারলাম না, কারণ ওখানে কোনো ক্যামেরা অ্যালাউ নয়, সেজন্য মন্দিরের চারপাশটাও দেখানো সম্ভব নয়। যাই হোক, ওখানে করে তো আমরা চলে এসেছি অন্নপূর্ণা মন্দিরে। আর অন্নপূর্ণা মন্দিরে এসে ভালো করে দর্শন করলাম। আর এখানে তারপরে আমরা একটুখানি ঘুরছি আর কি, একটা গির্জা দেখালাম, ওটা তোমাদের হয়তো মনে পড়বে, জয় বাবা ফেলুনাতেও কিন্তু ওই গির্জাটা ছিল, মানে দেখিয়েছিল। আর এখন আমরা আছি নন্দী চকে। এই দেখো, এটার নাম হলো নন্দী চক। এই নন্দী চক থেকে আমাদের হোটেল আলকা প্রায় 1 কিলোমিটার কি তার একটু বেশি হবে, পুরোটাই হাঁটা রাস্তা, রিক্সাও যায় না। তো সেখানেই আমরা ঘুরে বেড়াচ্ছি। আর এখানে এসেছি আমরা একটা চাট সেন্টারে। আর চাট সেন্টারটা দেখতে শুনতে বেশ ভালো, সকালেও দেখেছিলাম, কিন্তু সকালে বলেছিল 1টা থেকে খুলবে, মানে দুপুরে দেখেছিলাম আসার সময়। তো এখন দেখছি খুলেছে, তো চাট তো অবশ্যই খেয়ে দেখতে হবে, বেনারসের চাটও তো স্পেশাল। তো আর চাটের সাথে যেটা খাচ্ছি সেটা হলো কুলফি। কুলফি এখানে 2 রকমের হয়, একটা মালাই কুলফি, মানে রাবড়ি কুলফি, আর আরেকটা হলো এমনি ফালুদা কুলফি। তো সেটা নর্মাল, আর আমরা নিয়েছি রাবড়ি কুলফি। তো দেখি চলো কীরকমভাবে দেয়। কুলফিগুলো ছোট্ট ছোট্ট, বাট বেশ গোলগাল মোটা সোটা আর কি, ভালোই হবে নিশ্চয়ই টেস্ট। তবে আজকে বিশ্বনাথ মন্দিরে কিন্তু খুব ভালো দর্শন করেছি আমরা, খুব ভালো করে পুজো দিতে পেরেছি। তবে এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। আমি তো এসেছিলাম 84-এ লাস্টে, তোমাদের বলেইছি, বা সৌগত যে এসেছিল, কিছুর সাথেই কিছুর মিল পাওয়া যাচ্ছে না, কারণ সমস্ত কিছু চেঞ্জ হয়ে গেছে। আর তবে খুব ভালো দর্শন হয়েছে। আর রুদ্রাক্ষের মালাও পেয়েছি, ওখানে দিল মন্দির থেকে। আমরা অনলাইন বুকিং করেছিলাম, নাহলে অনেক লাইন দিতে হয়। তো অনলাইন বুকিংয়ে খুব একটা বেশি সময় লাগেনি, 8 ঘন্টার মধ্যেই আমাদের বাবার দর্শন এবং পুজো দেওয়া খুব ভালোভাবে হয়ে গেছে। তবে নামে নামে ওরমভাবে পুজো এখানে এখন দেওয়া যায় না। আমরা সেটা বোধহয় অন্য কিছু আরও আছে যেগুলো বুক করলে সেগুলো হবে। তো আমরা তো এমনি দর্শন বুক করেছিলাম। দেখো রাবড়ি দিচ্ছে, তো দর্শন বুক করেছিলাম, দর্শন খুব ভালো করে হয়েছে। এবং আমরা যে পূজার ডালি নিয়ে গেছিলাম, সবার নামেই নাম করে পুজো দিয়েছি, খুব ভালোভাবে সমস্ত কিছু করে তারপর অন্নপূর্ণা মন্দির ঘুরে তারপরে এখানে ঘুরে বেড়াচ্ছি। এরপরে কুলফি চাট খেয়ে যাব গঙ্গা আরতি দেখতে। দেখো আবার একটু উপরে একটু আমন্ড ছড়িয়ে দিল, পেস্তা আমন্ড ছড়িয়ে দিল, দেখি কিন্তু বেশ ভালো লাগছে, মানে কতক্ষণে খাবো ভাবছি আর কি। তো চলো, যাই হোক, বিশ্বনাথ ধাম তো খুব ভালোভাবে দর্শন হলো, যে কারণে আসা মা অন্নপূর্ণার মন্দিরে। মা অন্নপূর্ণা মন্দিরে কালকে আমি সকালবেলা পুজো দেবো, আর ঠিক করে রেখেছি কালকে সকালে গিয়ে পুজো দেবো। ফুচকা, আর দেখো কুলফির সাথে আমরা ফুচকাও এখানে নিয়েছিলাম। এবার আমরা চলে এসেছি এই দশামেধ ঘাটে, এখানে গঙ্গা আরতি হয়, বেশ ভালো করে বানিয়েছে আর কি, খুব সুন্দর করে চারিদিকে বাঁধানো টাঁধানো। এখানেও দেখো উদিপি রয়েছে, আমরা সিঁড়িতে গিয়ে উদিপিতে খাই, এখানেও উদিপি রয়েছে গঙ্গার চারপাশে, একদম মানে গঙ্গার ঘাটের চারপাশটা একদম সবাই একদম মেলা বসেছে মনে হচ্ছে।
তো সন্ধ্যা আরতি দেখবো আমরা, গঙ্গা আরতি। তো এখনও লাইট রয়েছে, তো দেখি চলো কি অবস্থা। দিয়ে তারপরে গিয়ে তো মানে যা দেখছি সেটা তোমাদেরও দেখাচ্ছি, চলো। কতটা তোমাদের দেখাতে পারবো জানি না। মানে এখানে যদি যেটা বুঝলাম সেটা হলো যে যদি সন্ধ্যা আরতি দেখতে হয়, এখানে দেখো সাধু বসে আছে ছাই মেখে, ভস্য মেখে। আর এখানেই গঙ্গা মন্দিরটাও রয়েছে পাশে। এই যে এখানে সব সাধু বাবারা বসে আছে। নিচে যা দেখছি তাতে নিচে নেমে কোনো লাভ নেই, শুধু মাথা, আর কিছু দেখা যাচ্ছে না। আমরা অনেকটাই উপরে আছি, তবে এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে, ছোট ছোট করে হলেও কিন্তু খুব পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে। কিন্তু নিচে নামার ভেবেছিলাম, নিচে নেমে দেখবো, কিন্তু কোনো আইডিয়া ছিল না যে এরকম ভিড় হয়। কারণ হরিদ্বারেও আমি দেখেছি এত ভিড় হয় না, তো বেনারসে কিন্তু প্রচণ্ড ভিড় হয়েছে। তো আমরা একদম উপরে সিঁড়ির উপরে দাঁড়িয়ে রয়েছি। আর দেখো এখনও দিনের আলো রয়েছে, এরপরে অন্ধকার হচ্ছে এবং আরতি সব তোড়জোড় শুরু করছে। এখন শুধু ফুল ছড়াচ্ছে চারিদিকে, দেখতে পাচ্ছি যেটা। আর বিভিন্ন বজরা মানে সব এদেরকে নিয়ে, দর্শনার্থীদের নিয়ে গঙ্গার সামনেই এসে দাঁড়াচ্ছে, মানে যেখানে আরতি হবে তার সামনেই। তো এখানে একটা প্রশ্ন যেটা আমার মনে হয়েছে, তোমাদেরও হতে পারে, তো দেখো গঙ্গার যেখানে আরতি হবে ঠিক তার সামনেই এই বজরাগুলো এসে দাঁড়াচ্ছে এবং নৌকায় ভর্তি লোক নৌকায় বসে আছে। মানে আরতিটা তাহলে কাকে হচ্ছে? গঙ্গায় হচ্ছে, মা গঙ্গার আরতি হচ্ছে, না যারা বজরায় বসে আছে বা নৌকায় বসে আছে সামনে দর্শক তাদের আরতি হচ্ছে? আই ডোন্ট নো, মানে গড নোজ। এটা আমার ঠিক পছন্দ হলো না। গঙ্গা আরতি মানে সামনে গঙ্গা থাকবে, যেটা হরিদ্বারে হয়। পাড়ে বসে লোকে দেখুক, এপার ওপার সব পাড়েই বসে দেখুক, কিন্তু এই জিনিসটা কেন জানি না আমার ঠিক হজম হলো না আর কি। পুরো যেখানে গঙ্গা আরতি হবে তার সামনে না পুরো সারি 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 বোট দাঁড় করানো রয়েছে, তাতে চেয়ার টিয়ার পেতে দিয়েছে, দর্শনার্থীরা সেখানে বসে আছে এবং সমস্ত বজরাগুলো সুন্দর লাইট টাইট জ্বালিয়ে যাত্রীদের নিয়ে, প্যাসেঞ্জারদের নিয়ে সেখানে এসে দর্শনার্থীদের আর কি নিয়ে ওই গঙ্গা আরতি দেখানোর জন্য এসছে। এবং আরতিটা যে হচ্ছে সেটা ওদের দিকে করেই হচ্ছে, মানে ফেসটা যেন মনে হচ্ছে ওদেরই আরতি হচ্ছে। মা গঙ্গার আরতি কিভাবে হচ্ছে সেটা আমরা জানি না। যাই হোক, যেটুকু পারলাম তোমাদের সাথে গঙ্গা আরতি শেয়ার করছি। আর শুধু মাথা, মানে এখানে কি হচ্ছে, একটা শঙ্খ টাইপের জিনিস বাজানো হচ্ছে, সেটা যখন বাজানো শেষ হবে তারপরেই আরতি শুরু হবে। তো মাঝে মাঝেই লোকে হাততালি দিচ্ছে যাতে, এবং শঙ্খটা এবার থামায়, কিন্তু যে বাজাচ্ছে সে 10 মিনিটের ওপর হয়ে গেল, এখন প্রায় 7:10, এখনও কিন্তু আরতি শুরু হতে পারেনি। শুনতে পেলে তো পো করে বাজিয়েই যাচ্ছে। এই যে এই মানে একজন সাধু আর কি বাজিয়েই যাচ্ছে, প্রচুর দম তার। মানে সবাই ওয়েট করছে ওনার ওই পু শব্দ শেষ হবে, শঙ্খর বাদ্য আর কি থামবে, শঙ্খর ধ্বনি থামবে, তারপরে আরতি শুরু হবে। সবাই ওয়েট করছে। এখানে টোটাল 7 জন আছে যারা আরতি করবে আর কি। এবার শেষ হয়েছে, এবার আরতি শুরু হবে। প্রথমে ধূপকাঠি দিয়ে আরতি হচ্ছে এবং টোটাল 7 জন রয়েছে, 7 জন আরতি করছে। এই একটা ঘাটেই হয় আরতি, তুমি ধূপ দিয়ে করছে, এরপর স্টেপ বাই স্টেপ আসবে আর কি। তো ভিডিওটা কীরকম লাগছে দেখতে আমাকে জানাতে ভুলো না।
যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর ভালো লাগলে কমেন্ট করে জানিও তোমরাও এর মধ্যে কে কে বেনারস গেছো, মানে খুব রিসেন্টলি এইসব চেঞ্জগুলো দেখেছো জানিও কমেন্ট করে। আমি তো লাস্ট 84-এ গেছিলাম, তারপরে এখন গেলাম প্রায় 41 বছর পর। তো প্রচুর চেঞ্জেস রয়েছে। দেখো ধূপকাঠি দিয়ে হচ্ছে আরতি, বেশ সময় সাপেক্ষ, অনেকক্ষণ ধরে আরতি হয়। ধূপের পর শুরু হয়েছে ধুনুচি দিয়ে আরতি করা, ধুনো দিয়ে করছে আরতিটা। শুধু লোকের মাথা আর হাতে তোলা মোবাইল, সবাই ক্যামেরা বন্দি করতে চাইছে এই পবিত্র আরতিকে, গঙ্গা আরতিকে। পাশেই গঙ্গা মায়ের মন্দিরও রয়েছে। ভালোই লাগছে দেখতে। তোমাদের কীরকম লাগছে জানিও, তোমাদের সাথে শেয়ার করতে পারছি সেটাও আমার খুব ভালো লাগছে। এই ভদ্রলোক তার হাত যে আছে সেটা দেখানোর জন্য মাঝে মাঝেই হাত দুটো তুলছে, খুব বিরক্তিকর একটা ব্যাপার। এবার প্রদীপ দিয়ে আরতি হচ্ছে, যেটা সাধারণত আমরা সবসময় দেখে থাকি। হরিদ্বারেও তাই, হরিদ্বারে এরকম ধূপ বা ধুনুচি দিয়ে আরতি আমি দেখিনি। অবশ্য এখন হয় কি না আমি জানি না, সমস্ত জায়গার সিস্টেম তো চেঞ্জ হচ্ছে মাঝে মাঝেই, নিজেদের ইচ্ছা মতো সিস্টেম বানানো হচ্ছে। তো টোটাল 7 জন এখানে আরতি করছে, 7টা এরকম গোল গোল রাউন্ড ওইরকম বানানো আছে, তার মধ্যে 7 জন আরতি করছে। তো এবার দীপের আরতি চলছে প্রদীপ দিয়ে। আরতি দেখে একটু ঘুরে টুরে আমরা আমাদের হোটেলে ফিরে এসেছি। অনেক উল্টোপাল্টা খেয়েছি, চাট ঠাট এসব, সেই জন্য আমরা আজকে রাত্রে কেউ সেরকম ডিনার করব না, সেরকমই ইচ্ছা আর কি। খিদে পাইনি, রাত্রে খিদে পেলে দেখা যাবে। আর দেখো পুরো গঙ্গার, এটা আমার যেখানে আমরা রয়েছি যে ঘরে, সেই ঘরের ব্যালকনি থেকে তোমাদের দেখাচ্ছি। কি ভালো লাগছে না দেখতে। ওই যে দূরে হলো আরতি হচ্ছিল, আর এই দেখো এখনও বজরাগুলো চলছে। এই এখন 9টা মতো বাজে, বোধহয় 9:30 অবধি এরা চলে, তারপরে বন্ধ হয়ে যায় সবাই। এই যে লাইট জ্বালিয়ে যাচ্ছে, বেশ লাগছে দেখতে। পুরো গঙ্গাটা একদম, গঙ্গার জলটা একদম সুন্দর স্থির হয়ে রয়েছে, আর অনেক দূর অবধি দেখা যায় আমাদের এই ব্যালকনিটা থেকে। আমার তো বেশ ভালোই লাগছে, বেশ ভালোই কাটছে আর কি।
তো তোমাদের কীরকম লাগছে জানিও। তো আজকের দিনটা খুব ভালো কাটলো, সন্ধেবেলাটাও ভালো কাটলো, আর রাত্রি হয়ে গেছে। আজকে আমার এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে গুড নাইট। আর আবার কালকে কি হচ্ছে সেগুলো নিয়ে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। তো তোমাদের কীরকম লাগলো জানাতে ভুলো না। আর যারা প্লিজ এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারোনি, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমারও ভালো লাগবে। আর ভীষণ সুন্দর এই নদীর দৃশ্যগুলো, ভীষণ সুন্দর। এই বোটগুলো যেন আলোটা এত সুন্দরভাবে পড়ছে, তোমাদের সাথে কিছু কিছু শেয়ার করতে চেষ্টা করলাম। আর আমি ওই ব্যালকনিতেই এখন দাঁড়িয়ে রয়েছি, এরপর গিয়ে শুয়ে পড়বো। কালকে ভোর ভোর উঠতে হবে, কাল ভোরবেলা উঠে গঙ্গার ঘাটগুলো দর্শন করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো টাটা।